সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। মাঝে মাঝে আমি এরকম কমেন্টস পাই যে আপু, নবম মাস, আমার 37 সপ্তাহ, আমার 38 সপ্তাহ বা 39 সপ্তাহ, হঠাৎ বাদামি স্রাব দেখতে পাচ্ছি। এটা কেন হচ্ছে, কিসের লক্ষণ, কি করব? তাহলে চলুন জানাচ্ছি কেন হচ্ছে, কিসের লক্ষণ, কি করতে হবে। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নবম মাসে যে কোনো সপ্তাহে, সেটা 37 হোক, 38 হোক, 39 হোক বা 40 হোক, যদি বাদামি স্রাব দেখতে পান, তাহলে এটা কেন দেখতে পাচ্ছেন, কিসের লক্ষণ, কি করবেন এই সময়। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। আর নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় শুরু হয়ে যেতে পারে ডেলিভারি প্রক্রিয়া। আর সিজার হলো অপারেশান। তাই সিজার নিয়ে আসলে স্পেসিফিক কিছু বলার নেই। যেটা আপনি নবম মাস বা 36 সপ্তাহে যখন সর্বশেষ চেক আপ করাবেন, সেখানেই ফাইনাল সেটেলমেন্ট আসবে যে কার নর্মাল ডেলিভারি হবে, কার সিজার হবে। যদি দেখেন রিপোর্টে সব ঠিকঠাক এসেছে, তাহলে ডেলিভারি নর্মালে হবে। আর যদি কোনো জটিলতা থাকে, তাহলে ডেলিভারিটা সিজারে হবে। আর সিজারের ক্ষেত্রে ডাক্তার বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে। এবারে বলি, নবম মাসে যে কোনো সপ্তাহে যদি আপনারা বাদামি স্রাব দেখতে পান, তাহলে এটা কিসের লক্ষণ। বাদামি স্রাব দেখা বা পিরিয়ডের মতো শুরু হয়ে যাওয়া, আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায়, ঠিক সেরকম বাদামি স্রাব যাওয়া কিংবা পিরিয়ড শুরু হয়ে যাওয়া, যার যেভাবে বুঝতে সুবিধা হয়, এটা যদি দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনার নর্মাল ডেলিভারির প্রক্রিয়া আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে প্রথম ধাপ। আর এই ধাপের পরবর্তীতেই কিন্তু আস্তে আস্তে করে আপনার পানি ভাঙবে। প্রথম থেকে দ্বিতীয় ধাপে যেতে কারো 5 থেকে 7 ঘন্টা লাগে, কারো আবার 12 থেকে 14 ঘন্টা লাগে, কারো আবার পুরো 24 ঘন্টা সময় লেগে যায়। পানি ভাঙার পরবর্তী ধাপে গিয়ে লেবার পেইন শুরু হবে। লেবার পেইনটা প্রথমে হালকা থাকবে, তারপরে মাঝারি হবে, তারপরে ভারী হবে। যখন ভারী লেবার পেইনটা শুরু হবে, তখনই কিন্তু আপনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হবে। এরপরে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে বা বাচ্চা ডেলিভারি হবে, প্লাসেন্টা ডেলিভারি হবে। যার সেলাইয়ের প্রয়োজন আছে তাকে সেলাই দেওয়া হবে, আর যার সেলাইয়ের প্রয়োজন নেই তাকে বেডে পাঠিয়ে দেওয়া হবে। এভাবে করে ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয়। তাই যদি আপনারা যে কোনো সময়, যে কোনো সপ্তাহে নবম মাসের এই বাদামি স্রাবটা দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। আর তখনই এত হুড়োহুড়ি করে অস্থিরতার কোনো কিছু নেই। আমি পুরো প্রসেসটা বলেছি, আর এই প্রসেসটা হচ্ছে দীর্ঘ। এটা কিন্তু সঙ্গে সঙ্গে বাদামি স্রাব যাচ্ছে মানে বাচ্চা হবে সেরকম কিছু নয়। বাদামি স্রাব যাওয়ার পরে বাচ্চা হওয়া পর্যন্ত কমপক্ষে 24 ঘন্টা সময় লাগে কারো। আবার কারো দেখা যায় যে 2-3 দিনও সময় লাগে, কারো 3-4 দিনও সময় লাগে। ভাগ্য ভালো হলে 12-14 ঘন্টার ভেতরেও কিন্তু সবগুলো প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে। তাই আপনার হাতে দীর্ঘ সময় আছে। এরকম যদি বাদামি স্রাব দেখেন, তাহলে হুড়োহুড়ি করার কোনো কিছু নেই। ধীরে সুস্থে আপনার রেগুলার ডক্টরের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার যদি বলে যে আপনি হসপিটালে অ্যাডমিট হয়ে যান, তাহলে অ্যাডমিট হয়ে যাবেন। এতে সবথেকে ভালো হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ডাক্তারদের অবজারভেশনে থাকতে পারবেন। এর পরবর্তীতে যা করণীয় ডাক্তাররাই করবে, আপনাকে বাসায় বসে থেকে আর টেনশন করতে হবে না। তবে কারো যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে না, ওই মুহূর্তে আপনি হসপিটালে যেতে পারছেন না, তখন সেক্ষেত্রে আপনার করণীয় হবে মাঝে মাঝে টুকটাক হাঁটাচলা করা। খুব বেশি কিছু কাজকর্ম করবেন না, হালকা পাতলা হাঁটাচলা করবেন, শুয়ে বসে একটু রেস্ট করবেন। যখনই দেখবেন যে 1-2 ফোঁটা করে পানি ভাঙছে, তখনই শটান বিছানায় শুয়ে পড়বেন। আর ওঠা চলা নড়াচড়ার কোনো কারণ নেই। কারণ কি, খুব বেশি যদি পানি ভেঙে যায়, তাহলে গর্ভের ভেতরে বাচ্চা শুকিয়ে মারা যাবে। সেজন্য যখন পানি ভাঙা শুরু হয়, তখনই আমি বলি যে আপনারা হসপিটালে চলে যান। এতে করে আপনি টোটালি রিস্ক ফ্রি থাকবেন।
তবে কেউ যদি দেখেন যে একেবারে ঝরঝর করে প্রস্রাবের মতো পানি ভাঙা দিয়েই পানি ভাঙার ধাপটা শুরু হয়েছে, তাহলে আপনি অতি অবশ্যই হসপিটালে চলে যাবেন, কারণ আপনার খুব বেশি পানি একসাথে ভেঙে যাচ্ছে। আর বেশি পানি একসাথে ভাঙা মানে কি, গর্ভের ভেতরে বাচ্চা শুকিয়ে মারা যাওয়ার আশঙ্কা আছে। তো এভাবে করে আসলে আপনারা সবসময় আপনাদের ডাক্তারদের সাথে যোগাযোগ রাখবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর বিশেষ করে নবম মাসের গর্ভবতীরা কিন্তু এই জিনিসটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয়, কিভাবে বুঝবেন নর্মাল ডেলিভারি হবে কি না সেটা আমি শুরুতেই বলে এসেছি। ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। তবে এক্ষেত্রে একটা ব্যতিক্রমের কথা বলি, যদি কেউ সপ্তম মাস কিংবা অষ্টম মাস বা ষষ্ঠ মাস বা পঞ্চম মাস এই সময়গুলোতে এরকম বাদামি স্রাব দেখতে পান বা পিরিয়ড শুরু হয়ে গেছে দেখেন, তাহলে অতি দ্রুত ডাক্তারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। বাসায় বসে থাকার কাজ নেই। নবম মাসের পূর্বে বাদামি স্রাব দেখা মানে হচ্ছে প্রি ম্যাচিউরড বেবি হওয়া বা ভেতরে কোনো একটা সমস্যা হচ্ছে, স্পেশালি বাচ্চার। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।